আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। তো এই ভিডিওতে আমরা অন্তরীকরণ চ্যাপ্টার থেকে রাজশাহী বোর্ড 2023-এ আসা 2টা সিকিউ সলভ করব। তো এটা হচ্ছে আমাদের একটা সিকিউ, আর আরেকটা সিকিউ আমরা পরে সলভ করতেছি। তো এখন দুইটা দৃশ্যকল্প দেয়া আছে, এফ অফ এক্স ইকুয়াল টু এইটা আর জি অফ এক্স ইকুয়াল টু এইটা। ক নম্বরে বলতেছে ওয়াই ইকুয়াল টু হচ্ছে রুট ওভার সাইন অফ রুট ওভার এক্স হলে ডিওয়াই ডিএক্স আমাদের নির্ণয় করো। তো এখন আমাদের দেয়া আছে ওয়াই ইকুয়াল টু রুট ওভার সাইন অফ হচ্ছে আমাদের রুট ওভার এক্স, এইটা আমাদের দেয়া আছে। তো এখন এই ওয়াই ইকুয়াল টু যদি আমাদের রুট ওভার এক্স হইতো, তাহলে আমাদের ডিওয়াই ডিএক্সটা কী হইতো? ডিওয়াই ডিএক্সটা হয়তো হচ্ছে না, এই যে 1/2 রুট এক্স, এইটা হইতো না। এখন যেহেতু আমাদের রুট ওভার এইটা আছে, তো আমাদেরকে ডিওয়াই ডিএক্স নির্ণয় করতে হলে যে কাজটা করতে হবে, যেহেতু আমাদের এইটা এক্স না, এই রুট ওভারের ভিতর পুরাটা এক্স না, তো আমাদেরকে এইটার সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করতে হবে, তারপর চেইন রুল আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। তো এরকম করতে হবে, ডি অফ হচ্ছে আমাদের এখানে দেখো, এখানে করতে হবে সাইন অফ হচ্ছে আমাদের রুট ওভার এক্স, এটা দিয়ে আমাদেরকে করতে হবে। তো এটা দিয়ে কাকে করতে হবে? এইটা সাইন অফ হচ্ছে আমাদের রুট ওভার এক্স, এইটা করতে হবে। তো এখন যেহেতু আমরা এইটার সাপেক্ষে করছি, আমাদের এক্স এর সাপেক্ষে করতে হবে চেইন রুলের মাধ্যমে না, তো এখন আমাদেরকে আবার ডিডি এক্স অফ এই যে এইটা করতে হবে। তো এই যে সাইন অফ হচ্ছে আমাদের রুট ওভার এক্স, এইটা করতে হবে। তো আশা করি বুঝছো, চেইন রুলের মাধ্যমে আমরা করে দিলাম। এটা হচ্ছে এই যে একবার এইটার সাপেক্ষে করতে হয়, এই যে একবার যেটা আছে, যেটাকে আমরা এক্স ধরছি, এটা ধরো আমাদের এক্স, যেহেতু এটা এক্স না, এটার সাপেক্ষে একবার করব, করার পরে আবার এটা যেহেতু আমাদের এক্স ছিল না, এক্স এর সাপেক্ষে আবার এটাকে আরেকবার করব, এভাবে আমাদের যতবার আসবে ততবার করতে থাকবো। তো এখন এইটার সাপেক্ষে করলে আমাদের কত হইতেছে, এটা যেহেতু আমাদের এটা হচ্ছে আমাদের 1/2 এখানে আসবে, আর যেহেতু আমরা এই পুরাটাকে এটা ধরছি, তো আমাদের এটা আমরা বসাই দিব রুট ওভার সাইন অফ হচ্ছে আমাদের রুট ওভার এক্স, আমরা এটা বসাই দিব। তো এই কাজটা, এইটার কাজ আমাদের গেল, এটার সাপেক্ষে এটার, আর এইটাতে আমাদের কি হবে, এই ডিডি এক্স অফ সাইন অফ রুট এক্স, এইটার হবে হচ্ছে আমাদের, যেহেতু সাইন সামথিং আছে, তো আমাদেরকে সাইনকে করলে হচ্ছে আমাদের কস সামথিং চলে আসবে, কস রুট ওভার এক্স চলে আসলো। কিন্তু আবার আমাদের কিন্তু রুট ওভার এক্স, এই যে এইটা আবার কিন্তু আমাদের না, এক্স না, তো এক্স ছিল না, এটাকে আরেকবার আমাদেরকে ডিফারেন্সিয়েট করতে হবে। তো এইটাকে ডিফারেন্সিয়েট করলে আমাদের 1/2 রুট এক্স আমাদের চলে আসতেছে। তো এখন এখান থেকে আমাদের যেটা চলে আসবে সেটা হচ্ছে, নিচে আমাদের উপরে হচ্ছে কি, এই কস রুট ওভার এক্স আছে না, তো কস রুট ওভার এক্স আমাদের থাক, নিচে আমাদের 4 আসতেছে, আর এই যে রুট ওভার এক্সটা এটা আসতেছে রুট ওভার এক্স ইন্টু হচ্ছে আমাদের এই যে রুট ওভার সাইন রুট ওভার এক্স, এইটা কিন্তু আসতেছে, এইটা আমাদের চলে আসলো। তো অ্যান্সার হচ্ছে আমাদের এইটা। তো আশা করি বুঝছো, চেইন রুলের মাধ্যমে আমরা এইটা করলাম। দেন নেক্সটে যাব আমরা। নেক্সটে খ নম্বরে বলতেছে লিমিটের সাহায্যে এফ অফ এক্স এর অন্তরজ নির্ণয় করো। তো এফ অফ এক্স এর অন্তরজ আমাদেরকে লিমিটের সাহায্যে, তার মানে হচ্ছে এই যে লিমিট এক্স টেন্ডস টু জিরো না, এই যে মূল নিয়মে যেভাবে করতে হয় সেটাই আমাদেরকে ইনডিরেক্টলি এখানে বলছে লিমিটের সাহায্যে এফ অফ এক্স এর অন্তরজ নির্ণয় করো। তো এফ অফ এক্স আমাদের কি দেয়া আছে? এফ অফ এক্স আমাদের দেয়া আছে হচ্ছে আমাদের এ এক্স টু দি পাওয়ার হচ্ছে আমাদের এন, এইটা দেয়া আছে না। এখন এফ অফ আমরা জানি এক্স প্লাস এইচ করতে হয়, বের করতে হয়। তো এফ অফ এক্স প্লাস এইচ তাহলে কি হবে? এ টু দি পাওয়ার, আচ্ছা এ আর হবে এক্স প্লাস এইচ, এরকম হবে না? আর উপরে একটা পাওয়ার আছে আমাদের, এইটা এরকম হবে। তো এখন আমাদের মূল নিয়মে এই যে এইটার এফ অফ এক্স এর অন্তরজ নির্ণয়ের সূত্র এরকম যদি আমরা করি, ডিডি এক্স অফ এফ অফ এক্স এইটা, তাহলে আমাদের সূত্রটা হবে হচ্ছে লিমিট, যেহেতু আমরা এইচ ধরে নিচ্ছি, এইচ টেন্স টু জিরো, আর এই যে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস হইতেছে আমাদের এফ অফ এক্স ডিভাইডেড বাই হচ্ছে আমাদের এইচ, এটা আমাদের সূত্র না। তো এখান থেকে আমরা এখন এফ অফ এক্স প্লাস এইচ এইগুলো বসাই দিব। তো লিমিট এইচ টেন্স টু হচ্ছে আমাদের জিরো, আর এইটার মান যদি বসাই দিই তাহলে হচ্ছে আমাদের এই যে এ এক্স প্লাস এইচ টু দি পাওয়ার এন, এটা আমাদের টু দি পাওয়ার এন মাইনাস হচ্ছে এফ অফ এক্স, তাহলে হচ্ছে এ এক্স টু দি পাওয়ার হচ্ছে আমাদের এন, আর নিচে আমাদের হচ্ছে এইচ। তো গেল এইচ টেন্স টু জিরো। এখন আমরা যে কাজটা করতে পারি, এখানে এ টু দি পাওয়ার এন আসতেছে, এখানেও এ টু দি পাওয়ার আমাদের এন আসতেছে, আমরা এ টু দি পাওয়ার এনটাকে কমন নিতে পারি। তো এ টু দি পাওয়ার এনটাকে কমন নিলে আমাদের এ টু দি পাওয়ার এনটা আমাদের সামনে চলে আসতেছে, কিন্তু তুমি এখান থেকে কমন নিয়ে তুমি সামনে একবারে আনিয়ে দিতে পারো এইভাবে এ টু দি পাওয়ার এন। তো এ টু দি পাওয়ার এন আমাদের কাজ গেল, আমাদের এখানে থাকতেছে এক্স প্লাস এইচ টু দি পাওয়ার এন মাইনাস হইতেছে আমাদের এক্স টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই হচ্ছে আমাদের এইচ। তো এন আর এইচগুলো আমাদের দেখতে একই রকম হয়ে যাচ্ছে, তো এটা বুঝে নিও, এটা হচ্ছে আমাদের এইচ।
এখন যে কাজ করতে হবে এটা কিন্তু আমাদের দ্বিপদী বিস্তৃতির সূত্র একটা আছে না, এই সূত্রতে অ্যাপ্লাই করে দিতে হবে। তো এখন দেখো আমাদেরকে এইটা এভাবে আমরা ফর্মেট আনতে পারি। তো a টু দি পাওয়ার n আমাদের ঠিক থাকে এখানে লিমিট h টেন্স টু হচ্ছে আমাদের 0, নিচে আমাদের h, আর উপরে আমরা এইটাকে x দিয়ে কমন নিতে পারি একটা, তাহলে হচ্ছে x টু দি পাওয়ার n দিয়ে আমরা কমন নিতে পারি। আচ্ছা এখান থেকে তুমি কি x টু দি পাওয়ার n করতে পারো না? এখানে যদি x একটা কমন নেও, এই যে এখানে যদি x যদি কমন নাও তাহলে 1 প্লাস h ডিভাইডেড বাই x। তো এখানে আমাদের হোল এই যে এইটার পাওয়ার n না, এটার পাওয়ারও কিন্তু আমাদের n হবে। কিভাবে দেখো, x টু দি পাওয়ার n এখানে হইতো, তুমি x কমন নিছো, এখানে কমন নেওয়ার পর 1 প্লাস h বাই x আসছে। তো আসার পরে এখন এই যেহেতু n পাওয়ার আছে, x এখান থেকে কমন নিছো, n পাওয়ারটা কি আমাদের x এর উপরও চলে আসবে না? ঠিক এইভাবে x এর উপরও এটা চলে আসছে। তো এখন এইটা হইতেছে আমাদের x টু দি পাওয়ার n, এভাবে চলে আসলো। তো এখন আমাদের a টু দি পাওয়ার n লিমিট h টেন্স টু হচ্ছে আমাদের 0, আর x টু দি পাওয়ার n যদি আমরা কমন নেই তাহলে হচ্ছে x টু দি পাওয়ার n এখানে কমন নিলাম, আর এখানে আমাদের এটা 1 প্লাস হচ্ছে h বাই x টু দি পাওয়ার n মাইনাস হচ্ছে আমাদের 1 চলে আসবে, আর নিচে আমাদের h চলে আসবে। তো এখন আমাদের এইটা দ্বিপদী বিস্তৃতির সূত্রে কিন্তু অ্যাপ্লাই করা যায় 1 প্লাস h বাই এক্স টু দি পাওয়ার n। তো আমরা দ্বিপদী বিস্তৃতির সূত্রতে জানি হইতেছে 1 প্লাস এক্স টু দি পাওয়ার হচ্ছে n, যদি এরকম যদি থাকতো তাহলে আমরা কি লিখতে পারতাম 1 প্লাস এই n এক্স ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস হইতেছে আমাদের n ইন্টু হচ্ছে আমাদের n মাইনাস 1 ডিভাইডেড বাই হইতেছে আমাদের 2 ফ্যাক্টোরিয়াল, এখানে যেহেতু 2 আছে এক্স স্কোয়ার, তো প্লাস ডট 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 n ইন্টু n মাইনাস 1 ইন্টু হচ্ছে n মাইনাস 2, এভাবে আমাদের চলতে থাকতো, ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স কিউব, এভাবে চলতে থাকতো। ঠিক এখন এইটাকে আমরা 1 প্লাস এই এইচ বাই এক্সটাকে পুরাটাকে এক্স ধরবো, আমরা এটা এক্স ধরে আমরা এই সূত্রে অ্যাপ্লাই করে দিব। তাহলে আমাদের দেখো a টু দি পাওয়ার n ইন্টু হচ্ছে আমাদের লিমিট h টেন্স টু হচ্ছে আমাদের 0, আর এখানে আমাদের কি বাইরে আমরা আপাতত লিখতেছি x টু দি পাওয়ার n ডিভাইডেড বাই h, এইটা আমাদের কিন্তু থাকলো না, এটা আমাদের হচ্ছে এইভাবে থাকলো। থাকার পরে এখন আমরা এই ভিতরেরটাকে নিয়ে কাজ করব, এই ভিতরে এইটাকে নিয়ে কাজ করব। এইটাকে যদি সূত্রতে অ্যাপ্লাই করে দেই তাহলে দেখো 1 প্লাস হচ্ছে আমাদের এখানে সূত্র কি nx না, তো x হচ্ছে আমাদের h বাই x, তো n ইন্টু হচ্ছে আমাদের h বাই হইতেছে x প্লাস হচ্ছে আমাদের এই যে n ইন্টু হচ্ছে আমাদের n মাইনাস 1 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু হচ্ছে আমাদের এখন এই যে h বাই এক্স হোল স্কোয়ার হবে, h বাই এক্স হোল স্কোয়ার। তো এইভাবে চলতে থাকবে, বাকিগুলো না লিখলাম, তো এইভাবে আমাদের চলতে থাকবে। আর একটা মাইনাস একটা 1 আছে না, এই এখানে একটা মাইনাস 1 ছিল, তো এই মাইনাস একটা 1 এখানে এইভাবে দিলাম। তো এখন আমাদের যে কাজটা করতে হবে a টু দি পাওয়ার n, এখন লিমিটটা যদি আমরা এখানে তুমি আরেকটা কাজ করতে পারো, এখানে 1 কাটা, আচ্ছা আরেকটা লাইন আমরা লিখতেছি, তো লিমিট h টেন্স টু হচ্ছে আমাদের 0, এখানে x টু দি পাওয়ার n ডিভাইডেড বাই হচ্ছে আমাদের h না, এখন এই 1 আর 1 চলে গেল, আমাদের থাকতেছে n h বাই x প্লাস হইতেছে আমাদের n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই টুয়াইস ফ্যাক্টোরিয়াল, তারপর h স্কোয়ার এক্স স্কোয়ার, এভাবে আমাদের এস কিউব ওই কিউব এভাবে থাকবে, এস কিউব এক্স কিউব এভাবে থাকবে। তো এখন দেখো তোমার এখানেও এইচ আছে, এখানেও এইচ আছে, তারপর যেগুলোতে টার্ম আসবে সেগুলোতে প্রত্যেকটাতে এইচ থাকবে কিন্তু। তো এখান থেকে একটা এইচ কমন নাও, এইচ কমন নিয়ে নিচের এইচের সাথে কিন্তু কেটে দেওয়া যাবে। এখানে একটা এইচ আছে, এখানেও এইচ স্কোয়ার আছে, এখানে এইচ কিউব থাকতো, তারও বাড়তে বাড়তে আমাদের এইচ কিন্তু থাকতোই বাকি পদগুলোতে। তো উপর থেকে একটা এইচ কমন নাও, আর নিচে আমাদের এইচ আছে, এইটা আর এইটা কেটে দাও। তো কেটে দেওয়ার পর আমাদের কি থাকতেছে a টু দি পাওয়ার n, আর যেহেতু এইচ কেটে দিলাম তো এইচ আমাদের নিচে গেছে। এখন লিমিটটা যদি বসাই দিই এইচটা, আচ্ছা তাহলে আরেকটা লাইন লিখতেছি তাহলে সুবিধা হবে। তো লিমিট h টেন্স টু হচ্ছে আমাদের 0, এইচটা আমরা কেটে দিলাম, x টু দি পাওয়ার n আমাদের থাকলো হচ্ছে আমাদের n বাই x, এইটা থাকলো না, ইন্টু হচ্ছে আমাদের n মাইনাস 1 ইন্টু হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, আর হচ্ছে আমাদের শুধু একটা এইচ চলে গেছে, এইচ বাই হচ্ছে এক্স স্কোয়ার, তো ডট 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 এইভাবে থাকলো। এখন আমরা লিমিটটা যদি বসাই দিই তাহলে কী হলো, লিমিট বসাই দেওয়ার পর এই যে এইটা 0 হয়ে যাবে, এইচ 0, বাকি পদগুলোতে এইচ থাকবে, তো এগুলো সব 0 হয়ে যাবে, আমাদের শুধু এই পদটা আমাদের থাকতেছে। তাহলে a টু দি পাওয়ার n ইন্টু হচ্ছে আমাদের x টু দি পাওয়ার n ইন্টু হচ্ছে আমাদের n ডিভাইডেড বাই এক্স, এইটা আমাদের থাকতেছে। তো এখন এক্স টু দি পাওয়ার n আর নিচে এক্স ডিভাইড আছে, তো আমাদের থাকতেছে a টু দি পাওয়ার n, আর nটা আমরা সামনে আনতেছি, n a টু দি পাওয়ার n ইন্টু এক্স n টু দি পাওয়ার n মাইনাস 1, তো এইটা আমাদের কিন্তু হচ্ছে। তো এইটাই হতেছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝছো কী করলাম আমরা প্রথমে, জাস্ট এভাবে আমরা মেইন সূত্রটা, মূল নিয়মে যে সূত্রটা সেটা বসাই দিছি, সেখান থেকে আমরা এখানে দ্বিপদীর একটা আমাদের আসলো, দ্বিপদীর সূত্র আমরা ব্যবহার করে দেওয়ার পরে এখান থেকে এইচগুলাকে কেটে দিলাম, কেটে দেওয়ার পর এইচ একটা কেটে দিলাম, তো কেটে দেওয়ার পর এখান থেকে
আমাদের এইচটা আমরা এইচ ইকুয়াল টু 0 এটা বসাই দেওয়ার পর আমাদের এটা চলে আসলো। তো এটাই হইতেছে আমাদের অ্যান্সার। তারপরে নেক্সটে গ নম্বরে বলতেছে এই যে জি অফ এক্স ফাংশনটি কোন ব্যবধিতে হ্রাস পায় এবং বৃদ্ধি পায় তা নির্ণয় করো। জি অফ এক্স ফাংশনটা হচ্ছে আমাদের এইটা দিয়ে আছে। আমরা কি এতদিন দেখছি হচ্ছে গুরুমান লঘুমান আমাদেরকে বের করতে হয়। তো এখানে বলছে বৃদ্ধি হ্রাস পায় আর বৃদ্ধি পায়, তাহলে কি হবে একটু যদি কনসেপ্টটা এখানে চিন্তা করো তাহলে দেখো আমরা এখানে একটু ছোট করে দেখে নিব। তো এই একটা হচ্ছে আমাদের ফাংশন, তো এই ফাংশনের এইটা হইতেছে আমরা কি জানি গুরুমান, আর এই যে সবচেয়ে উপরে আছে আর নিচে হচ্ছে আমাদের লঘুমান। তো এইটা হচ্ছে গুরুমান, এটা হচ্ছে লঘুমান। এখন আমাদেরকে দেখতে হবে কোন ব্যবধিতে হ্রাস পায় এবং বৃদ্ধি পায়। বৃদ্ধি পায় মানে কি, এই যে আমাদের এই যে এই মানটা এই যে গেছে না বাড়তে 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 একটা গুরুমানে গেছে, তারপরে কি এই যে হ্রাস পায়, কি হ্রাস পায় মানে কি এখানে কমতে 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 একটা এই যে ইয়াতে আসছে, তার মানে এইটা হচ্ছে আমাদের এই লঘুমান। যে মানে যে ব্যবধিতে আমাদের এখানে মানগুলো বাড়তে থাকে, এই যে ফাংশনটার মান বাড়তে থাকে সেটা হচ্ছে আমাদের সেটা হচ্ছে বৃদ্ধি পায় ফাংশনটা, আর যেটাতে কমতে থাকে সেটা হচ্ছে আমাদের হ্রাস পায়। তো এইটা আমাদের এখানে এখন অ্যাপ্লাই করে আমরা এটা বের করব। তো জি অফ এক্স, তো এর জন্য কিন্তু আমাদেরকে ডিফারেন্সিয়েট করতে হবে। লঘুমান গুরুমানের জন্য কি ডিফারেন্সিয়েট করতে হয় না, ডিফারেন্সিয়েট করে আমাদের 0 ধরতে হয়। তো এবার এখানেও আমাদের 0 ধরতে হবে, এখানে শুধু আমাদের আলাদা হবে কনসেপ্টটা। তো এখন জি অফ এক্স আমাদের দেওয়া আছে হচ্ছে 17 মাইনাস 15x প্লাস 9x স্কোয়ার মাইনাস এক্স কিউব, এইটা আমাদের দেওয়া আছে। তো এখন জি প্রাইম এক্স আমরা বের করব। তো জি প্রাইম এক্সটা যদি বের করি তাহলে 17কে করলে 0 হয়ে যাবে, মাইনাস 15কে করলে হচ্ছে আমাদের 15xকে করলে 15 হয়ে যাবে, আর এখানে 9 × 2 18x হয়ে যাবে। আশা করছি তোমরা এগুলো জানো, 3x স্কোয়ার হয়ে যাবে। তো এখন এইটা সমান সমান আমাদেরকে 0 হইতে হবে। তো এই যে তো জি প্রাইম এক্স এভাবে লিখে দেবা, জি প্রাইম এক্স সমান সমান হচ্ছে আমাদের এইটা সমান সমান 0 হইতে হবে। তো -15 প্লাস হচ্ছে আমাদের 18x মাইনাস 3x স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আমাদের 0 হলে হচ্ছে এই যে হ্রাস পায় এবং বৃদ্ধি পায় এগুলো আমরা বের করতে পারবো। তো এখন এইটা সমান সমান যদি 0 হয় তাহলে এখান থেকে আমাদের x এর দুইটা মান চলে আসবে। তো x এর দুইটা মান কি কি দেখো, 3 দিয়ে কিন্তু ভাগ যায়, -3 দিয়ে আমরা ডিভাইড করে দিলে হচ্ছে আমাদের x স্কোয়ার মাইনাস হচ্ছে আমাদের 6x প্লাস হচ্ছে আমাদের 5 ইকুয়াল টু 0। তো এইটা হচ্ছে -3 দিয়ে ডিভাইড করে দিলে আমাদের এইটা চলে আসতেছে। তো এখান থেকে x এর মান চলে আসবে মেবি হচ্ছে x মাইনাস হচ্ছে আমাদের 5 ইন্টু হচ্ছে আমাদের x মাইনাস হইতেছে আমাদের 1 ইকুয়াল টু হচ্ছে 0 না। তো এখান থেকে আমাদের একটা চলে আসবে, x এর মান হচ্ছে 5 চলে আসবে, আর x এর মান ইকুয়াল হচ্ছে আমাদের 1 চলে আসবে। তো এইভাবে তোমরা ক্যালকুলেটরেও করতে পারো। তো x এর মান 5 আর 1 চলে আসলো। তো এখন আমাদের এই দুইটা এই এক্স এর মান আমাদের 3টা ব্যবধিতে আমাদেরকে ডিভাইড করবে হচ্ছে আমাদের সংখ্যা রেখাকে। তো তুমি যদি দেখো তাহলে ব্যবধি 3টা আমাদের এখানে দেখো, এটা হইতেছে আমাদের সংখ্যা রেখা, আর এই 0 পয়েন্ট তাহলে কি 5 পর্যন্ত আছে না, 1 3 এভাবে আমাদের চলতে থাকবে। 3 হচ্ছে আমাদের এখানে 4, এখানে হচ্ছে 5, এটা গেল। তো এটা হইতেছে আমাদের 1, এটা হচ্ছে আমাদের 5। তো এভাবে না, আর এগুলো হচ্ছে মাইনাসেরগুলা, -1 -2 এভাবে চলতে থাকবে। তো এখন দেখো x ইকুয়াল টু 1, তার মানে কি আমাদের x ইকুয়াল টু 1 হইতে পারে না, 1 এর থেকে আমাদের ছোট হইতে পারে। একটা ব্যবধি হচ্ছে 1 এর থেকে আমাদের ছোট হইতে পারে, এখানে x ইকুয়াল টু হচ্ছে আমাদের 1 এর থেকে ছোট হইতে পারে এভাবে। আরেকটা ব্যবধি কি হবে, এই 1 থেকে আমাদের হচ্ছে 5 পর্যন্ত হইতে পারে, এই 1 থেকে হচ্ছে আমাদের 5 পর্যন্ত হইতে পারে না। x এর মানটা হচ্ছে আমাদের 1 এর থেকে বড় হবে আর 5 এর থেকে ছোট হবে। দুইটা ব্যবধি আমাদের পেয়ে গেলাম, কিন্তু কি হইতে পারে, যেহেতু x ইকুয়াল টু 1 তার মানে কি 1 এর থেকে ছোট হইতে পারে, আর হচ্ছে আমাদের x ইকুয়াল টু 5 তার মানে কি এই যে 1 থেকে 5 পর্যন্ত হইতে পারে x এর মান যে কোনো। তারপর আরেকটা ব্যবধি হইতে হইতে 5 থেকে আমাদের এদিকে চলে যাবে, তার মানে x এর মানটা হচ্ছে 5 থেকে আমাদের বড় হবে। তো x এর মানটা 5 থেকে বড়ও হইতে পারে, তার মানে কি x এর আমাদের এইভাবে মানগুলা হইতে পারে, কিন্তু x এর এক্সাক্ট মান হচ্ছে আমাদের এগুলা। তো এই ব্যবধি 3টা আমরা পাইলাম, এই 3টা ব্যবধিতে কোথায় আমাদের x এর মানটা হচ্ছে পজিটিভ, কোনটাতে কোন ব্যবধিতে হ্রাস পাইছে বৃদ্ধি পাইছে সেগুলো আমাদেরকে নির্ণয় করতে পারবে। তো এখন আমরা লিখব এই যে x এর দুটি মান সংখ্যা রেখাকে 3টি ব্যবধিতে হচ্ছে ভাগ করে, তাহলে ব্যবধি 3টা কি আমরা পাইলাম হচ্ছে x এর মান হচ্ছে 1 এর থেকে এইটা, একটা হচ্ছে আমাদের 1x, তারপর হচ্ছে 5 এইটা না, তারপর আরেকটা হচ্ছে এনে লিখবো হচ্ছে ও x
তো এই তিনটা এখন দেখতে হবে এই তিনটা ব্যবধিতে কোনটাতে আমাদের এই যে জি প্রাইম এক্স এর মানটা হচ্ছে আমাদের পজিটিভ হলে হচ্ছে আমাদের বৃদ্ধি পায়, নেগেটিভ হলে হচ্ছে আমাদের হ্রাস পায়। এখন তাহলে হচ্ছে আমাদের এই প্রথম ব্যবধিটা নিয়ে কাজ করি। তাহলে এক্স লেস দ্যান 1 ব্যবধিতে জি প্রাইম এক্স, এটা কি হবে দেখো, এক্স মানে লেস দ্যান 1, তো 1-এর থেকে একটা ছোট একটা মান এখানে বসায় দাও তুমি। 1-এর থেকে একটা ছোট মান কি হবে, 0 যদি বসাও তাহলে এই এক্স 1-এর থেকে ছোট 0 না, এই 1-এর থেকে ছোটই তো 0, তো 0 যদি বসাও এখানে 0 বসাও, এটা 0 হয়ে গেল, এটা 0 হয়ে গেল, তার মানে -15 থাকতেছে। এটা তাহলে কি হবে আমাদের, এটা 0-এর থেকে ছোট আসতেছে এই মানটা। তো -1 বসেও তুমি দেখতে পারো, -1 বসাইলে -18 হয়ে যাচ্ছে, আর -1 বসাইলে এটা আমার প্লাস কিছু -3 হয়ে যাচ্ছে, সবগুলো মিলে আরও মাইনাস আমাদের বাড়তেছে, তার মানে মাইনাসে সবগুলো মান আমাদের মাইনাসের দিকে চলে যাবে। তো এইটাতে যেহেতু জি প্রাইম এক্স এর মানটা হচ্ছে আমাদের ঋণাত্মক আসলো, 0-এর থেকে ছোট, তাহলে এই ব্যবধিতে হচ্ছে তাহলে লিখবো এখানে অতএব এখানে কি হবে, এই জি অফ ফাংশনটি কি পাইছে, এটা আচ্ছা হ্রাস পাইছে। তো এখানে আমরা লিখে দেবো হ্রাস পাইছে বা পেয়েছে লিখে দিবা। তারপরে হচ্ছে এই যে 1 এই ব্যবধিতে তুমি দেখো মানগুলো বসায় দেখো, এই ব্যবধিতে তাহলে কি হবে, জি প্রাইম এক্স এটার মানটা বসে দেখো 1 থেকে 5-এর মধ্যে একটা বসাও, তো 2 যদি বসাও তাহলে 2 যদি এখানে বসাও, আর 36 আর এখানে হচ্ছে 4, এটা হচ্ছে 4 যদি হয় 3 4 12, আর এখানে হচ্ছে আমাদের -15, তাহলে 12 আর 15 হচ্ছে 27, আর 18 তার মানে আমাদের জি প্রাইম এক্স এর মানটা কিন্তু পজিটিভ আসতেছে। তুমি এটা 2 বা 3 বসাও, 3 বসাইলেও কিন্তু আমাদের আসতেছে, এই মানটা বড় হয়ে যাচ্ছে, আর 3 দিকে 3 লং 27, আর এখানে হচ্ছে আমাদের তাহলে এখানে জি প্রাইম এক্স এর মানটা যেহেতু পজিটিভ, তাহলে এই ব্যবধিতে এই জি অফ এক্স কি হবে, জি অফ এক্স হচ্ছে আমাদের বৃদ্ধি পাইছে, এটা না বৃদ্ধি পেয়েছে। আর আরেকটা ব্যবধি হচ্ছে আমাদের এক্স গ্রেটার দেন হচ্ছে 5, এই ব্যবধিতে জি প্রাইম এক্স এর মানটা তাহলে কত হবে, এটা তো মনে হয় বৃদ্ধি পাইছে। তো যদি আমরা 6 বসাই তাহলে দেখো এই 6 হইলে হচ্ছে কত, -15, তারপর হচ্ছে প্লাস হচ্ছে 18 ইন্টু হচ্ছে 6, তারপর হচ্ছে -3 ইন্টু হচ্ছে আমাদের 6 স্কোয়ার, তাহলে কত আসতেছে, -27 আসতেছে, তার মানে এগুলো মানগুলো মাইনাস আসবে। দেখছো এখানে হচ্ছে আমাদের মানগুলো মাইনাস আসবে, -7 বসায়ও দেখতে পারো, এই একটা বসায় যেহেতু মাইনাস আসছে বাকিগুলো আমাদের মাইনাসই চলে আসবে। তো জি অফ এক্স হচ্ছে আমাদের ফাংশনটি হ্রাস পেয়েছে, এখানে আমাদের এইটা হবে হচ্ছে হ্রাস পেয়েছে। তো আশা করি বুঝছো আমাদের কি, আমরা প্রথমে এভাবে যদি আমাদের দেয়া থাকে জি অফ এক্স ফাংশনটি কোন ব্যবধিতে হ্রাস পাইছে আর কোন ব্যবধিতে হচ্ছে বৃদ্ধি পাইছে, তাহলে আমরা কি করব, এটা হচ্ছে একবার ডিফারেন্সিয়েট করে 0 ধরে যে মানটা পাবো সেই দুইটা মানের আমাদের 3টা ব্যবধিতে আমাদেরকে ছেদ করবে, 3টা ব্যবধিতে আমাদেরকে বিভক্ত করবে। এখন এই ব্যবধি 3টার মধ্যে এখন আমাদেরকে মানগুলো বসায় দেখতে হবে জি প্রাইম এক্সটা আমাদের কোনটাতে হচ্ছে পজিটিভ কোনটাতে নেগেটিভ, পজিটিভ হলে হচ্ছে আমাদের বৃদ্ধি পাইছে আর নেগেটিভ হলে হচ্ছে আমাদের হ্রাস পাইছে। তো এইভাবে আমরা এটা করছি। তো এখন আমরা এই পরের সিকিউটাতে চলে যাব। তো পরের সিকিউটাতে হচ্ছে আমাদের দুইটা দৃশ্যকল্প এখানেও দেয়া আছে। ক নাম্বারে বলতেছে দেখাও যে লিমিট এক্সটেন্স টু হচ্ছে 0, এইটা আমাদেরকে 5/2 দেখাইতে হবে। তো এখন আমাদের এইরকম যদি থাকে, উপরে রুট আছে, রুটটাকে আমাদের তাড়ানোর জন্য যে কাজ করতে হবে, এটার অনুবন্ধী দ্বারা গুণ করে দিতে হবে। তো এটার অনুবন্ধী দ্বারা গুণ করলে আমাদের হচ্ছে তাহলে 1 প্লাস হচ্ছে আমাদের 2x মাইনাস হচ্ছে √1 - 3x, এটার অনুবন্ধী তাহলে আমাদের জাস্ট এখানে আমাদের প্লাস হয়ে যাবে, আমাদের হচ্ছে এখানে প্লাস হয়ে যাবে, আর নিচেও আমাদের x ইন্টু হচ্ছে এইটা। তো এখন এইটা আর এইটা গুণ করলে হচ্ছে a - b ইন্টু a + b, তার মানে a² - b², উপরে কিন্তু আমাদের ইয়াটা চলে গেল, √এর পার্টটা চলে গেল। তো এখন আমাদের a² - b² এটা করতে হবে। তো তার মানে এটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার, তার মানে 1 + 2x মাইনাস হইতেছে আমাদের 1 - 3x, এটা না, আর নিচে আমাদের হচ্ছে x, এটাই আমাদের থাকতেছে। তো এখন এখান থেকে +2x আছে, মাইনাস এই -1টা চলে যাচ্ছে, মাইনাস এখানে +3x হয়ে যাচ্ছে, তো আমাদের উপরে 5x হয়ে যাচ্ছে। এখানে লিমিট এক্সটেন্স টু হচ্ছে 0, উপরে আমাদের শুধু 5x হয়ে যাচ্ছে, 5x আর এটা কেটে যাবে, কিন্তু এখানকার এটা আমাদের কেটে যাবে। তো x আমাদের আচ্ছা লিখতেছি আবারও, তো এখানে আমাদের এই x আমাদের কেটে যাবে, তো শুধু আমাদের থাকবে হচ্ছে আমাদের এইটা। তো x যেহেতু উপরে 5 থাকলো আর নিচে আমাদের যদি 0টা যদি বসায় দেই, আচ্ছা এখানে আমাদের কি হয়েছে, এখানে 1 প্লাস হয়ে যায়, তো এখানে প্লাসটা 11 হয়ে গেছে, তো এখানে আমাদের প্লাস হয়ে যায়, তো এটা প্লাস হয়ে যাচ্ছে 1 + 2x 1 - 3x। তো এইরকম হইতো। তো এখন এইখানে যদি আমরা এই 0টা এখন বসাই দিই, তো এটার 0 বসাই দিলে এটা 0 হয়ে যাবে, এটাও আমাদের 0 হয়ে যাবে। তো আমাদের √1 করলে 1 হয়ে যাচ্ছে, আর √1 করলে কিন্তু আমাদের 1 হয়ে যাইতেছে। তো এখন
5/2 এ কিন্তু আমাদের চলে আসতেছে। এখানে আর এপাশে লেখার দরকার নেই, আমাদের একেবারে এখানে লিমিটটা ব্যবহার করে আমরা এখানে লিখতে পারি, লিমিটটা ব্যবহার করে এই 5/2 আমরা এখানে বসাই দিতে পারি। কারণ তুমি এই যে এক্স এক্স কেটে দাও, এখানে এই এক্স কেটে আরেকটা লাইন লিখতে পারতা, লেখার পরে 5 এখন এক্সের মানটা 0 যদি বসাই দাও তাহলে হচ্ছে আমাদের এই 5/2 এ চলে আসতেছে। তো এটাই হচ্ছে আমাদের দেখাইতে বলছে, তো দেখানো হলো, আশা করি বুঝছো। দেন নেক্সটে যাব আমরা। নেক্সটে হচ্ছে খ নম্বর কোয়েশ্চেনে বলতেছে দৃশ্যকল্প 1 এ y ইকুয়াল টু হচ্ছে আমাদের f অফ x বক্ররেখার 2,23 বিন্দুতে স্পর্শক ও অবিলম্বের সমীকরণ নির্ণয় করো। তো আমরা তো আগে দেখছি স্পর্শক আর অবিলম্বের সমীকরণ কীভাবে নির্ণয় করে। ওই যে আমাদের বক্ররেখাটা দেওয়া থাকে এই পয়েন্টে হচ্ছে আমাদের স্পর্শকের ঢালটা বের করতে হয়, তারপরে স্পর্শকের লম্বরেখার ঢাল বের করতে হয়। তো ওখান থেকে আমরা একটা বিন্দু দিয়ে আসে ঢাল পেয়ে গেছি, তো আমরা সমীকরণ খুব সহজে বের করতে পারি। তো y ইকুয়াল টু হচ্ছে আমাদের f অফ x, তো y ইকুয়াল টু হচ্ছে f অফ x কোনটা, এই যে 3x স্কোয়ার প্লাস টোয়াইস এক্স প্লাস হচ্ছে আমাদের 7। তো এখন এই 2,23 বিন্দুতে স্পর্শকের ঢালটা আমরা বের করব। তো ঢাল বের করার জন্য আমাদেরকে ডিফারেন্সিয়েট করতে হয় না, তো এইটাই আমাদেরকে এখন করতে হবে। 2,23 বিন্দুতে স্পর্শকের ঢাল হবে হচ্ছে আমাদের, ঢালটা আমরা এভাবে আগে ডিফারেন্সিয়েট করে নিব। তো dy dx তাহলে কি হবে, এটাকে করলে হচ্ছে আমাদের 2টা সামনে চলে আসবে, 6x চলে আসবে, প্লাস হচ্ছে আমাদের 2 চলে আসবে, আর 7কে করলে হচ্ছে 0। তো এইটা না, এখন এইটাতে আমাদেরকে কি করতে হবে, 2, আচ্ছা ঢালটা এই m1 ধরলাম, এই m1টা কি হবে dy dx, যেহেতু ঢালটা বের করব এখানে একটা টান দেওয়ার পর হচ্ছে আমাদের 2,23 আমাদের এরকম হবে না। তো এখন এইটা থেকে আমরা বসাই দিতে পারি হচ্ছে, এইটার যদি বসাই দেই 2,23 তাহলে আমাদের স্পর্শকের ঢালটা চলে আসবে। তো এখানে 6-এর এখানে 2 বসাই দিলে হচ্ছে আমাদের এখানে কত 12 প্লাস 2 তার মানে হচ্ছে 14 চলে আসতেছে, ঢালটা আমরা পেয়ে গেলাম 14। তাহলে হচ্ছে স্পর্শকের ঢাল পাওয়া গেছে। তো স্পর্শকের সমীকরণটা বের করে নিতেছি, পরে আমরা অবিলম্বে যাইতেছি। স্পর্শকের সমীকরণটা তাহলে আমাদের কি হবে, এই যে m ইন্টু তার মানে 14 ইন্টু হচ্ছে x মাইনাস x1 মানে কি বিন্দুটা না, এই 2 ভুজটা ইকুয়াল টু হচ্ছে y মাইনাস y1 তার মানে 23। বাস, এখান থেকে আমাদের চলে আসলো স্পর্শকের ইকুয়েশন। তো এখন আমাদের কি হবে, অভিলম্বের ঢালটা কি হবে, অভিলম্বের ঢাল জাস্ট লম্বরেখার ঢাল কিভাবে নির্ণয় করে, এটাকে আমাদের এই যে -1/14 আমরা করে দিব, যেহেতু দুইটার ঢালের গুণফল -1। তো অবিলম্বের ঢাল হবে, ঢাল m2 এইটা হবে হচ্ছে আমাদের -1/14 আসবে। এখন এইটা আর এটা গুণ করে দেখো -1 আসতেছে, তো যেহেতু লম্বরেখা। তো এখন অতএব অভিলম্বের ইকুয়েশন হবে, অভিলম্বের ইকুয়েশন আমাদের কি হবে, এই যে m ইন্টু তার মানে 1 দিবে এইটা x মাইনাস x1 x মাইনাস 2, বাস আগেরটাই আমাদের y মাইনাস 23। তো আমাদেরকে স্পর্শক আর অভিলম্বের ইকুয়েশন নির্ণয় করতে বলছিল, এইটাই হচ্ছে আমাদের স্পর্শক আর অভিলম্বের ইকুয়েশন। তো আশা করি সবাই বুঝছো। দেন নেক্সটে আমরা এখন যাব, নেক্সটে গ নম্বর বলছে আমাদের এই যে পরিচিত ফরম্যাট গুরুমান লঘুমান নির্ণয় করো। তো এইগুলো আমার তো প্রায় আসে। তো এখন এই জি অফ এক্স ফাংশনটা আমরা লিখে নিতেছি, ভদ্রতার খাতিরে লিখে নিতেছি জি অফ এক্স ফাংশনটা, এই যে 54x মাইনাস হচ্ছে আমাদের 2x মাইনাস 7 কিউব, এইটা না। তো এখন যেহেতু গুরুমান ও লঘুমান, তার মানে কি গুরুমান লঘুমানের জন্য আমাদের কি এখানে লিখবো চরম মানের জন্য জি প্রাইম এক্সটা আমাদের কি হবে, ইকুয়াল টু হচ্ছে 0 হবে। তো এখন আমাদের জি প্রাইম এক্সটা বের করাই হচ্ছে আমাদের কাজ। তো জি প্রাইম এক্সটা বের করার জন্য আমাদের যেহেতু 54x আছে, তো 54x করলে হচ্ছে আমাদের 54 হবে, মাইনাস এখন যেহেতু 3 আছে, 3টা আমাদের পুরাটাকে এক্স ধরো, 3টা সামনে চলে আসবে, 3 ইন্টু হচ্ছে আমাদের এখানে টোয়াইস এক্স মাইনাস 7, তাহলে একটা পাওয়ার কমে যাবে, তো 2 হয়ে যাবে স্কোয়ার। আর যেহেতু এক্সের সাথে আমাদের 2 আছে, তো আবার এক্সকে আমাদের করতে হবে, তো 2 আসলো, ইকুয়াল টু আমাদের 0 ধরতে হবে। এভাবে আশা করছি তোমরা এগুলো পারো ডিফারেন্সিয়েশন। তো এখন এই যে এইটাকে ওদিক পাঠাও, তাহলে এইভাবে আমরা করতে পারি। তাহলে হচ্ছে 3 ইন্টু হচ্ছে আমাদের 6, এইটাকে যদি আমরা ধরো এদিক পাঠাই মাইনাস এদিক পাঠাই দিই, তাহলে হচ্ছে 6 এদিক পাঠাই এদিক আনলাম একবারে জাস্ট বোঝার জন্য, বা মাইনাস দিয়ে গুণ করে দিয়ে এটাকে ওদিক পাঠাই দিতে পারো। তো 54 আমাদের চলে আসলো। তো এখন 6 দিয়ে ভাগ করলে 6 লং 54, টোয়াইস এক্স মাইনাস 7 স্কোয়ার, আর এটা হচ্ছে আমাদের 6 লং 54, এই 9টা এদিকে আসলে হচ্ছে আমাদের কি আসবে, এটা মাইনাস হয়ে যাবে। তো এরকম আমাদের -9 ইকুয়াল টু হচ্ছে 0 হয়ে যাবে। তো এখন আমরা এইটাকে সূত্রের মধ্যে ফেলাই দিয়ে দেখবো এক্সের দুইটা মান চলে আসে। তো 4x স্কোয়ার মাইনাস 7 × 14 14 × 28 এক্স প্লাস হচ্ছে 7 × 49 আর মাইনাস হচ্ছে আমাদের 9 ইকুয়াল টু 0। তো এখান থেকে আমাদের চলে আসতেছে 4x স্কোয়ার মাইনাস 28x
প্লাস হচ্ছে আমাদের 4d ইকুয়াল টু হচ্ছে আমাদের 0। তো এটা ক্যালকুলেটরেও করতে পারো বা 4 দিয়ে ভাগ করা যায়, কিন্তু দেখি 4 দিয়ে ভাগ করে দেখি আমরা মুখে মুখে করতে পারি কিনা। এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস হচ্ছে আমাদের 10 ইকুয়াল টু হচ্ছে আমাদের 0। তাহলে এখানে আমরা এই দেখো x মাইনাস 5 আর x মাইনাস হচ্ছে আমাদের 2 ইকুয়াল টু হচ্ছে আমাদের 0। তার মানে x এর মান 5 একটা পাইলাম, একটা হচ্ছে আমাদের 2 পাইলাম। তো এটা ক্যালকুলেটরে তোমরা করতে পারো। এবার আমি মিডিল টার্ম তোমরা আগে শিখছো না, 8 মনে শিখছো, তো সেইভাবে মিডিল টার্মে আমরা করলাম। তো এখন x এর মানটা হবে হচ্ছে আমাদের একবার 2 হবে, একবার হচ্ছে আমাদের 5 হবে। তো একটা আমরা তো এখন g প্রাইম x থেকে আমরা x এর মানটা পাইলাম। তো এখন g ডাবল প্রাইম x আমাদের করতে হবে। এখন 2 বসাইলে দেখতে হবে পজিটিভ আসে কিনা। পজিটিভ আসলে হচ্ছে লঘুমান বিদ্যমান, আর নেগেটিভ আসলে হচ্ছে আমাদের গুরুমান বিদ্যমান। তো g ডাবল প্রাইম x আমাদের করতে হবে। তো g ডাবল প্রাইম x আমাদের করলে কি হবে দেখো তো, কই গেল? এটা তো g প্রাইম x করছো, এখন এইটাকে আবার করো। 54 কে করলে হচ্ছে 0 আসবে, আর মাইনাস এখানে 6 আছে না, 6 ইন্টু হচ্ছে আমাদের এই 2টা আবার সামনে চলে আসবে, 2, তারপর হচ্ছে আমাদের টোয়াইস x মাইনাস কত 7, এইটা আমাদের এখন 1 হয়ে যাবে, পাওয়ারটা 1 না লিখলাম, আর যেহেতু 2x আছে তো আমাদের 2। তো আশা করি বুঝছো। এখন এইটা আমাদের g ডাবল প্রাইম x আমরা বের করলাম কিভাবে, এইটা তো 0 হয়ে গেল, 3 দুগুণ 6, 6 আমাদের ঠিক আছে। এখন 2টা সামনে চলে আসলো, 2 সামনে চলে আসলো, এটা আমাদের একটা পাওয়ার মাইনাস হয়ে গেল, মাইনাস করলাম 1 হয়ে গেল। তারপরে এখন x এর সাথে 2 আছে, এখন এই আবার টোয়াইস এক্সটাকে ডিফারেন্সিয়েট করে আবার এইটা বসাইতে হবে। চেইন রুলের মাধ্যমে আমরা একবারে এগুলা করি। তো এখন এইটা এখন দেখতে হবে x ইকুয়াল টু হচ্ছে 2 হলে আমাদের g ডাবল প্রাইম x এর মানটা তাহলে কত হয়, g ডাবল প্রাইম x এর মানটা কত হবে। 2 যদি বসায় দাও এখানে কত হয়, 2 গুণ 4, 4-এর থেকে আমাদের যদি 7 চলে যায় তাহলে হচ্ছে -3, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের প্লাস হয়ে যাচ্ছে। এখানে 3 না, 3 দুগুণ 6, 6 দুগুণ 12, 5 বারং 6 বারং 72 হয়ে যাইতেছে আমাদের 72। তো এইটা আমাদের 0-এর থেকে বড় না, তাহলে কি আমাদের এখানে থাকবে লঘুমান বিদ্যমান। তাহলে লঘুমানটা আমাদের কি হবে, লঘুমান আমাদের হবে এই যে এখন x এর মান 2টা আমরা বসাই দিব হচ্ছে কোথায়, এই g অফ x এ বসাই দিব। তো 54 ইন্টু হচ্ছে আমাদের 2 মাইনাস হইতেছে আমাদের 2 ইন্টু হচ্ছে আমাদের 2, তাহলে হচ্ছে -7 কিউব ইকুয়াল টু কত আসতেছে আমাদের দেখা যাক, 54 ইন্টু হচ্ছে 2 মাইনাস 4 মাইনাস হচ্ছে আমাদের 7 টু দি পাওয়ার 3, তাহলে হচ্ছে 135 আসতেছে, 135 এটা চলে আসতেছে। আবার x এর মান 5 বসাইলে তুমি গুরুমান পাবাই নাকি। g ডাবল প্রাইম x এর মানটা তাহলে কত চলে আসবে, x এর মান 5 যদি বসাই দেই, কই গেল 5 যদি বসাই দেই তাহলে হচ্ছে, আরে এই যে এখানে যদি বসাই দিই -6 ইন্টু হচ্ছে আমাদের 2, আর 2 ইন্টু হচ্ছে আমাদের 5 মাইনাস হচ্ছে 7, তাহলে কত আসে এটা, -12 ইন্টু হচ্ছে আমাদের 5 গুণ 10, 10 মাইনাস হচ্ছে আমাদের 7, তো আসতেছে -36। যেহেতু -36 চলে আসলো, তো আমাদের কি এটাতে হচ্ছে গুরুমান বিদ্যমান না। তো এখন গুরুমানটা আমাদের কি হবে, গুরুমানটা হবে হচ্ছে আমাদের এই 5টা বসাই দিব, 5 বসাই দিলে হচ্ছে আমাদের 54 ইন্টু হচ্ছে আমাদের 5 মাইনাস 2 ইন্টু 5 মানে হচ্ছে 10 মাইনাস 7 কিউব। তো এখান থেকে আমাদের চলে আসতেছে 54 ইন্টু 5 মাইনাস হচ্ছে আমাদের 3 কিউব, তো আমাদের 243 চলে আসতেছে। এটা হচ্ছে আমাদের গুরুমান। তো আশা করি বুঝছো, এটা হচ্ছে আমাদের ওটা হচ্ছে আমাদের গুরুমান, এটা হচ্ছে আমাদের লঘুমান। তো এইভাবে আমরা খুব সহজে বের করতে পারলাম। তো আশা করছি তোমরা ম্যাথটা ভালোভাবে বুঝছো এবং এনজয় করছো। আর তোমরা যদি হচ্ছে আমাদের এই যে প্রাইভেট গ্রুপগুলোতে জয়েন হয়ে যাইতে চাও, এখানে হচ্ছে সমতলে বস্তুকণার গতি চ্যাপ্টার সৃজনশীল সমাধান আছে, ডিটেইলসে আছে। তারপর হচ্ছে যোগজীকরণ চ্যাপ্টার আছে, বেসিক আলোচনা এখানে 2টা পাচ্ছ, এক্সট্রা বেসিক আলোচনা 2টা সৃজনশীল সমাধানের জন্য যা দরকার মোটামুটি। তো তোমরা এগুলাতে জয়েন হয়ে যেতে পারো। আর এডমিশন কোর্স আমাদের হচ্ছে সাইকেল 1 লঞ্চ করা হয়েছে, এখানে হচ্ছে স্ট্রেট লাইন প্লাস সার্কেল আছে। প্রথম 15 জন হচ্ছে আমাদের 150 টাকা করে এখানে জয়েন হয়ে যেতে পারবা। তো এখানে তো তোমরা যদি জয়েন হয়ে যেতে চাও, সেন্ড মানি করে হচ্ছে আমাদের পেজে মেসেজ করলেই হবে ইনশাআল্লাহ। তো সবাইকে আসসালামু আলাইকুম।